দেখলে বলে তিস্তারে আমি থাকবো বসে তার পথ যে এই নদীর কিনারে। নানি নানার মোবাইল করেন, মোবাইল থাকতে এত দৌড়াদৌড়ি করবো কেন? একটা থাপ্পড় দেবো, সারাক্ষণ একটানা তারা ফোন দিতে হবে না? তাহলে নানা মোবাইল কিনছে কেন? দাদু আমার কিন্তু মনে হয় যে ভূত আছে। তোমার মনে হওয়াটা ভুল দাদু। আমার বন্ধুরা যদি আপনাকে দেখে তাহলে ওদের মধ্যে মারামারি লেগে যাবে যে কে আগে আপনার মোবাইল নাম্বারটা নেবে। রেগে আছো মনে হচ্ছে। রেগে আছি কেন? তোমার এরকম মনে হচ্ছে? খেয়েছো তো কি মনে হয় রোজা রেখেছি? এই লোকটা তো কিছুক্ষণ আগে আমাদের রুমে গিয়েছিল। কি? হ্যাঁ, লোকটা কি কবরে থাকে, কবর থেকে উঠে এসেছে। এই এতটুকু বাচ্চা ছেলে কবরে জ্বালাতে শুরু করেছেন? আমি কবরে থাকি এই কথাটা সত্য। কবরে একদিন সবাইকে যেতে হবে, তবে চৌধুরী সাহেব আপনাকে যেতে হবে সবার আগে, আর সেই আগেটা খুবই শীঘ্রই। হ্যালো, আমি সরি অ্যাকচুয়ালি আপনি যখন আমাকে ফোন করেছিলেন তখন ওয়াশরুমে ছিলাম। আমি কিন্তু একবার কল দিইনি, পরপর 3 বার কল দিয়েছি। 1 সেকেন্ড পর পর এসএমএসও করেছিলাম কিন্তু সেটা রিপ্লাই পাইনি। ভাবলাম ফোন দিব তাই আর এসএমএস করিনি। বুঝলাম। তারপর কি অবস্থা বলেন? এই তো চলছে, আপনার কথা বলেন। কেন, আপনার কোনো কথা নেই? না ঠিক তা না। কি বলবেন বুঝতে পারছেন না? সেরকমই কিছু। জালাল কে রে? উমাইনে মুরগির মতো টুপিচ্ছিস কে রে? কি কও? তুই দারোয়ানগিরি করবু কেঙ্কা করি? মফিজ ভাই, এসব তুমি কি কও? তোমার অর্ধেক কথাই আমি বুঝি না। কি সব ভাষা কও আমি কিছু বুঝি না। বলিচ্ছি দারোয়ানগিরি হলো বহুত কষ্টের কাম। ওই তাহলে বলে 11টার সময় গেটে তালা লাগাই দিতে হবি? তোমাক কইছে কেটা 11টার সময় তালা দিবার? ছোট মিয়াই তো আসে মাঝে মধ্যে 12টারও পরে, তালা লাগানোর পরে আবার খুলে দেওয়া লাগে। তাও ভালো, রিক্সা চালানোর মতো অত মেহনত নাই। গরমের মধ্যে রিক্সা চালাতে গেলে জিভে বাইরে যায়। হইছে, এখন করতে আইছো তুমি দারোয়ানগিরি। এই টুলে বসে সারাদিন রাত ডিউটি করবার লাগবে, কিন্তু জিমাবার পারবি না। বইসে থাকলে ঘুম আসে। তাহলে না লাইলি বেগম, কি সমাচার? কি ভালো? আমার সমাচার দিয়ে তোর কাম কি? মেজাজ মর্জি বোধহয় ভালো নেই। কেন, মামি আজকে শাল্টিং দিছে, ঠিক না? শেষটার মতো গায়ে পরে কত করতে আসবো শেষটা। যে না চেয়ারের নাম রাখছে আর পেয়ারা। আমি আজকে নিশ্চিত যে মামি আজকে লইলিক ধরে শাল্টিং দিছে। শাল্টিং কি মফিজ ভাই? শাল্টিং, শাটারিং, শাটারিং। তুলাই? হ্যাঁ। মারে নাকি? না, মারবে না। ওই নানি তোমার ডাকছে। কেন? কারণ হচ্ছে কি ওই টয়লেটের ফ্লাশ নষ্ট হয়ে গেছে, ওর জন্য মিস্ত্রি আনা লাগে, ওই জন্য ডাকছে। আচ্ছা আসিচ্ছি, যা তুই। কি করছেন?
কিছু না। আশ্চর্য, আমি জিজ্ঞেস করেছি কি করছেন। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, কফি খাই। বউ কাল ফিরেছে? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম আপনার ওয়াইফ ফিরেছে। ও তুমি জানলে কি করে? আপনি তো বলেছিলেন। তাই নাকি? কবে বলেছি বা হয়তো বলেছি, আর তুমি সেটা মনে রেখেছো? একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো, কি কথা? জাস্ট কথার কথা, সিরিয়াসলি নেবার কিছু নেই। ওকে। আপনার ওয়াইফ যদি আর না ফিরে? কেন? সাপোজ এরকম হতেও তো পারে, তাই না? আপনি কখনো এরকম ভেবেছেন? না, কিন্তু কেন এমন হবে? না, এই যে আপনার ওয়াইফ চলে গেল, তারপরে কয়েকটা দিন আপনি একা একা ছিলেন, আমি বলতে চাচ্ছিলাম ধরেন আপনার মনে কি কখনো এরকম এসেছে যে সে আর কখনো ফিরে আসলো না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেল? ওয়েট, তোমার এক্সপেরিমেন্টটা কি? সত্যি কখনো মনে হয়নি? না, সে ট্যুরে যায় সবসময়, যেরকম গেছে এবারও গেছে, ফিরেও হয়তো আসবে, সবসময় যেরকম ফিরে আসে। আসলে তোমার ইনকোয়ারিটা কি, মানে কি আমি ঠিক বুঝতে পারছি না। ওকে ওকে, এবারের কথা বাদ দেন। ইন জেনারেল মানে কখনোই কি এরকম ভাবনা আসেনি? ওয়েট, আমি ঠিক বুঝতে পারছি না তোমার মনের জিজ্ঞাসাটা কি, মানে তোমার ইনকোয়ারিটা কি? ব্যাপারটা খুব বেশি সিম্পল। আপনার ওয়াইফ যদি না থাকে? কিন্তু কেন থাকবে না? কি ব্যাপার, মানে চুপ মেরে গেলে যে? মনে হয় আমি এর উত্তর পেয়ে গেছি। কিরকম? ধরেন আপনি জেলখানার পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনি জেলখানার দিকে তাকিয়ে ভাবছেন, আহারে এই কয়েদি বেচারারা কীভাবে জীবনযাপন করছে, ওদেরকে দম বন্ধ হয়ে মারা যাবার অবস্থা হচ্ছে না? আমি হলে তো মারাই যেতাম। তোমার চিন্তা দেখছি বিক্ষিপ্ত হয়ে পড়ছে, মানে আমি না, আমি আসলে আপনাকে ঠিক বোঝাতে পারছি না। কি? তাই তো ভাবছিলাম হঠাৎ করে শাহিদ সাহেব এমন উধাও হয়ে গেল কেন, মানে হাওয়া হয়ে গেল কেন? বেশি বেশি বলছিস, কোথায় হাওয়া হলো? কি করে তোর এই সুন্দরী? মেয়েটার কথা তোকে আমি আগেও বলেছিলাম, ওই যে একদিন বাসের মধ্যে কিছু বখাটে ছেলে ওকে জ্বালাচ্ছিল যে। ও, তো এতদিন পরে কিভাবে খুঁজে পেলি তোর এই নায়িকাকে? বাসের জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, বাসে ভিড় ছিল দেখে উঠতে পারছিল না, পরে কি আমি ওকে লিফট দিয়ে দিলাম। ও, তখন তুমি তাকে উদ্ধার করলে আর তাকে ডেকে বললে, এসো রাজকন্যা এসো, আমার পঙ্খী রাজে উঠে বসো, আমি তোমাকে 7 সমুদ্র 13 নদী পার করে নিয়ে যাবো স্বপ্নের দেশ। প্রেম হয়ে গেছে? না, এসব কি বলছিস? না মানে প্রথম যেদিন আমি তোদের দুজনকে একসাথে বসে থাকতে দেখলাম, একমাত্র প্রেমিক প্রেমিকা ছাড়া ওরকম ইন্টিমেটলি কেউ। তোর ফান করিস না তো। তোর সাহেবের খবর বল, ওনাকে বলেছিস? কি? তুই যে আমাকে এতগুলো টাকা দিলি সেটা কি ওনাকে জানিয়েছিস? কেন? ওকে জানতে হবে কেন? বাহ, 60,000 টাকা তুই আমাকে ধার দিয়ে দিলি, আর তুই তোর হাজবেন্ডকে জানাবি না? ওকে জানানোটা ইম্পর্টেন্ট তেমন কিছু না, শুধু আসলে আমার টাকাটা ফেরত পেলেই হলো। শুধু আসলে মানে? আরে গাধা, শুধু আসলে মানে কি বুঝিস না? আসল প্লাস সুদ। না, আসল তো বুঝলাম, কিন্তু সুদ কত পার্সেন্ট? 100%। এটা আবার কোন ব্যাংক? রুকসানা ব্যাংক লিমিটেড। এখানে 100% সুদে ঋণ দেয়া হয়। এই শয়তান, বললি না মেয়েটা কি করে? পড়ে না, চাকরি করে। কি চাকরি? কি চাকরি করে জানি না। বাবা মা কি করে? এগুলো কিছুই জানি না আমি। কেন? তুই একটা মেয়ের সাথে মিশবি আর মেয়েটা কোন ফ্যামিলি সেটা কিছুই জানবি না? আহা, আমি মিশলাম কোথায়? বেচারি বাসে উঠতে পারছিল না, আমি শুধু তাকে লিফট দিলাম, ব্যাস এইটুকুই। তো আর কি? তার মানে আমি তোদের যেদিন প্রথম দেখলাম সেদিন তোদের ফার্স্ট মিট ছিল, রাইট?
তার আগেও একদিন দেখা হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছি না মানে এটা নিয়ে এত জেরা করার কি আছে। কি আশ্চর্য, জেরা করলাম কোথায়? জানতে চাও কি চলবে না? আমি নিজেই তো আর কিছু জানি না, তোকে কি জানাবো? যতটুকু জানি ততটুকু তোকে বলেছি। আর মানে এটা নিয়ে এত জেরা করার কি আছে? মেয়েটার মোবাইল নাম্বারটা নিয়েছিস? কেন নিয়েছিস কেনা সেটা বল। আমি নেইনি, মেয়েটা চাইলো, পরে নাম্বারটা নিয়েও আমাকে একটা মিস কল দিল। আর আপনি তখনই তার নাম্বারটা সেভ করে নিলেন, তাই না? তাতে কি হলো? মেয়েটা আগে তোর নাম্বার ছিল। তো আমি কি তোর সাথে মিথ্যা বলছি? অফকোর্স, ফুটানি দেখানোর জন্য মিথ্যা বলছিস। মেয়েরা কখনো ছেলেদের নাম্বার চায় না। এটা কোন সূত্রে লেখা আছে? হ্যাঁ এখন বল, রাতে কে কাকে আগে ফোন দেয়? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলছি। মেয়েটা ফোনটা হাতে নিয়ে তোকে একটা মিস কল দেয়, আর তুই তখনই হুড়মুড় করে মেয়েটাকে কল ব্যাক করিস। তখন মেয়েটার সাথে তোর কথার পর কথা চলতে থাকে, মানে ঘন্টার পর ঘন্টা কথা চলতে থাকে। রাত শেষ হয়ে ভোর চলে আসে, কিন্তু কথা আর শেষ হয় না তোদের। তোর কল্পনা শক্তি প্রবল, তোর কল্পনা শক্তি এত সাংঘাতিক, তুই কিন্তু লেখিকা হয়ে যেতে পারিস। এক কাজ কর, তুই একটা উপন্যাস লিখে ফেল, তারপরে সেটা বইমেলায় রিলিজ দিয়ে দে। কথা ঘুরাচ্ছিস কেন? ধরা খেয়ে গেছিস তাই? এটা মোটেও আমি আমার কল্পনা শক্তি থেকে বলিনি, এটা আমি আমাদের জীবন থেকে বলেছি। কি হলো, চাল দাও নাকি? না রে জয়লাল, মনটার ভিতর ভাল লাগিচ্ছে না। কেন, মনের আবার কি হইলো? 6 মাস ধরেই বাড়ি যাই না। বউ সাল পাল বাঁচি আছে না মরি গেছে কে জানে। মরবে কেন, মরণ কি এত সোজা নাকি? রে গরিবের মরা সোজাই রে। গরিব মরতে তো আর কিছু লাগে না, গরিব পড়লো আর মরল। এই যে একটা উল্টা সিধা কথা বলি, গরিব খালি পড়বে আর মরবে কে? গরিব অত সহজে মরে না, বেশি মরে হলো বড় লোক। গরিব যদি মরতো তাহলে বড় লোকের সংখ্যা বেশি হয়ে যেত, সারা দেশ বড় লোকে ভরে যেত, আর গরিব মরিয়ে সাফা হয়ে যেত। এ গরু, আচ্ছা প্রত্যেক দিন যে এত মানুষ মরি যায়, তার মধ্যে গরিব মানুষ বেশি না বড় লোক মানুষ বেশি? অবশ্যই বড় লোক বেশি। হাসপাতালে যাইয়ে দেখো কারা মরতেছে, ব্যাগ বড় লোক। আর গরিবরা তো হাসপাতালে দূরেই যাইতে পারে না, তা মরবে কিভাবে? চুপ করে একটু। কেন, আমি কি অনার্য কিছু করলাম নাকি? ভেজুর ভেজুর করিস না এত জয়লাল, ভাল লাগিচ্ছে না। মফিজ ভাই, এক কাম করো, তুমি বাড়ি যাও, কয়েকদিন ওই বউ পোলাপানের সাথে কাটায় আসো। আমি বাড়িতে গেলে কি তুই একলা সামলাবার পারবো? কেন পারবো না? কেন, আমি যখন ছিলাম না তুমি তখন সামলাও নাই? আমি সব সামলায় নিতে পারবো, তুমি চিন্তা করো না। না রে, নানা মনে কয়ে ছুটি দিবে না, তোর উপর তো নানার ভরসা নেই। লালি বেগম, মনটা বালা? না, বালা না। কেন, তোমার মনের আবার কি হলো? সেই কথা কি তোরে কই তুই বলে বলদ? তুমি মরে বলদ কইলে? বলদ রে বলদ কমু না তো কি দুম্বা কমু? উল্টা পাল্টা বকতেছো কে? কি হয়েছে তোমার? কইলাম না আমার মনটা বালা না। ব্যাপারটা কি? তোমাকে দুইজনেরই একসাথে মন খারাপ হয়ে গেল, ঘটনা কি? আবার কার মন খারাপ হয়েছে? মফিজ ভাই কে দেখো না, মফিজ ভাইয়ের কিরম বেজার হয়ে বসে রয়েছে। ওই উত্তরবঙ্গের মফিজ, তোর মন খারাপ হয়েছে কেন? সে তুই বুঝবো না রে লাইলি। বউর জন্য মন পোড়ায়, 6 মাস হইলেও বউ পোলাপানের মুখ দেখতে পার না তাই। এসব ফাও কথা খুবই না যায় না। পুরুষ বেটাকে আবার বউয়ের জন্য মন পড়ায়, তুই কইলি আর আমি বিশ্বাস করলাম। খবর নিয়ে দেখ, মফিজ যা চুপচাপ কইরা কোন মায়ার লগে খাতির দিচ্ছে। উল্টা পাল্টা কথা কইস না তো লাইলি, যা বাসাত যা। আই, আমি যামু কি থাকমু সেই কথা তুই কনের কি রে? তোর হুকুমে আমি চলি? তুই নিচে আসছিস কে? আমাকে সাথে কুয়ারা তামাশা করা লাগবে না, যা, নানান গালি দিবে। কি আমি তামসা করি? ওই আমি তোগুলোকে তামসা করি? এই কথা তোরা নানারে কইছস না? বদমাইশ কোন হানকার, আমি তোগুলোকে তামসা করি? আমি একটুখানি নিচে আসলে তো লাইলি লাইলি করতে করতে মুখের ফেনা তুইলা ফেলো, আর এখন আমি তামসা করি না? খাড়াও খাড়াও, তোমাকে একটা ব্যবস্থা আমি নিতাছি। লাইলি রে তোমরা চেনো না? দাঁড়াও
দেখিছো কিরকম বেয়াদব মেয়ে ছেলে পুরুষ মানুষের গায়ে হাত দিয়ে কথা কয়, নির্লজ্জ হ্যাঁ কথা কয়। এমনি মনটার ভিতর ভাল লাগিচ্ছে না। সাহেব তো কারোর সঙ্গে কথাবার্তা বলে না, একদম চুপচাপ থাকে। খাওয়ার টেবিলে লক্ষ্য করেছো, একদম চুপচাপ খাচ্ছিল। আর আমি একটা কথা বললে আপনি হামাও করে ওঠে। মোটরসাইকেল কেনার ভূত এখনো ঘাট থেকে নামেনি। মনে তো হয় সেটাই, কিন্তু আমি জিজ্ঞেস করলে পরিষ্কার করে কিচ্ছু বলে না। ঠিক হয়ে যাবে। ভার্সিটি তো যাচ্ছে না, বাসায়ও লেখাপড়া করে না, কি করে না করে আমি কিচ্ছু জানি না। ভার্সিটিতে যাচ্ছে না, এটা তোমাকে কে বললো? রুবি বলল, ও প্রতিদিন সকালে শাহেদকে বলে ভার্সিটিতে যাওয়ার কথা, ও যায় না, রুবি একা যায়। চার দলে সারাদিন বাসায় কি করে? বাসায় থাকে নাকি? 10টার সময় বেরোয়, কোথায় থাকে কি করে, একেবারে রাত 9টার সময় বাসায় ফিরে। ওকে বলো এখন যদি মোটরসাইকেল কেনার যদি লেখাপড়া ছেড়ে দেয় তাহলে রিক্সা চালিয়ে খেতে হবে। এই যে উল্টোপাল্টা কথা শুরু করে দিলে। মোটে উল্টোপাল্টা কথা বলছি না, চাকরির বাজার এখন আগের চেয়ে 1000 গুণ শক্ত হয়ে গেছে। মাস্টার্স পাস করা হাজার হাজার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চাকরি না পেয়ে, আর সাহেব তো সেকেন্ড ক্লাসও পাবে না। ওই রিক্সা চালানো ছাড়া আর কোনো গতিও থাকবে না ওর। এইসব কথাগুলি তুমি ওকে বলতে পারো না? বলতে হবে কেন? ওকে স্কুলের ছাত্র নাকি? মাস্টার্সের একটা ছাত্রকে কেন রোজ সকাল বিকাল স্কুলের ছাত্রের মধ্যে পড়তে বসতে বলতে হবে? হ্যাঁ, কি বললো? বললাম তো আরো 3 দিন পরে ফিরবে। আমি কি বলেছিলাম মনে আছে? কি? ও, তুমি কি করে জানলে যে ও আজ ফিরছে না? আমি জাস্ট বলেছিলাম আপনার ওয়াইফ যদি আর না ফিরে আসে। কি হবে? হ্যাঁ, কি হবে? কিছুই হবে না। কিছুই হবে না? আমাকে ধরে নিতে হবে আমি ঠকেছি, ওকে বিশ্বাস করে ভীষণ ঠকেছি। আমি কিন্তু একবারও বলিনি যে আপনার ওয়াইফ আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে, আমি সেটা মিন করিনি। তাহলে কি মিন করেছো? তার আগে আমার একটা প্রশ্নের আপনি উত্তর দেন। কি? আপনাদের প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই, আমাদের ঝগড়া হয় না, আমাকে সন্দেহ করে না, তাই আমিও ওকে সন্দেহ করি না। সেই জন্যই তো জানতে চাচ্ছি আপনাদের প্রবলেমটা কি। কোনো প্রবলেম না থাকলে তার হাজব্যান্ড ওয়াইফকে সন্দেহ করবে না, এটা তো হতে পারে না। এটা তুমি কি বললে? খুবই যুক্তির কথা, হাজব্যান্ড তার ওয়াইফকে সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। আপনি কেন সন্দেহ করেন না? আপনার প্রবলেমটা কি? তোমার হাজবেন্ড কি তোমাকে সন্দেহ করতো? হ্যাঁ করতো, কেন করবে না? কেন সন্দেহ করতো? তোমার আচরণে এমন কি আছে যে তোমাকে সে সবসময় সন্দেহ করতো? আমি চাকরি করি, বেতন পাই, মানে স্বনির্ভর। আমার অনেক পুরুষ কলিগ আছে, আমাকে তো সন্দেহ করার 1000টা কারণ আছে, দেখতে শুনতে অতটা খারাপ না। খুবই খারাপ কথা। আপনার ওয়াইফও তো চাকরি করে, শুনেছি সেও দেখতে শুনতে অতটা খারাপ না। তারও অনেক পুরুষ কলিগ আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সে মাঝে মাঝে আপনাকে ছেড়ে ঢাকার বাইরে ট্যুরে যায়, আর যেখান থেকে সে ফিরে আসতে চায় না। তাহলে তো সন্দেহ করার অনেক কারণ আছে, তাই না? আপনি কেন সন্দেহ করেন না? আসল ব্যাপারটা কি জানো? তোমার নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে তোমার মনে এই ধরনের প্রশ্ন জেগেছে, এবং তোমার মানসিক চিন্তাধারা একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। সন্দেহ কোনো স্বাভাবিক আচরণ নয়, সন্দেহ এক ধরনের বাতিক, ম্যানিয়া, বলতে পারো একটা রোগ। তোমার হাজব্যান্ডের সেই রোগটা ছিল, এবং সে কারণেই সে তোমার উপর টর্চার করত। তুমি তাকে ডিভোর্স দিয়ে খুবই বুদ্ধিমানের কাজ করেছো। আপনি বলছেন আমি বুদ্ধিমতী? নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহ নেই। মামা, আপনার বড় মামা যাইতে কইছে। গিয়ে বল যে আমি বাসা থেকে বাইরে গেছি একটু। ইয়াল্লা, বড় মামা মিছে হতো তো? মিথ্যা কথা বলতে যাবি কেন? এই যে আমি এখনই যাচ্ছি, যা গিয়ে বল। পাগল নাকি? মামা, ওই মঞ্জু কইলো যে ছোট মামা বাড়িতে নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যালো শাহেদ, আচ্ছা তুই সবার কথাকে অগ্রাহ্য করে মোটরসাইকেলটা কিনেই ফেললি? তুই কি জানিস যে প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কত লোক পঙ্গু হচ্ছে? ঢাকা শহরে মোটরসাইকেল চালানো আমি তো কল্পনাও করতে পারি না। কিন্তু কোনো উপায় ছিল না ভাইয়া, ট্রান্সপোর্টের সমস্যা, আমার ভার্সিটিতে যাওয়া আসা একদম অসম্ভব হয়ে পড়েছিল। তুই আমার দিকে না তাকিয়ে পেপারের দিকে তাকিয়ে কথা বলছো কেন? আমাকে দিকে তাকিয়ে কথা বলতে ঘেন্না লাগে? মামা, মামা, মামি আইব কবে? সেটা জেনে তোর দরকার কি?
আপনি আবার আসবেন? আপনি কি চান না আমি আসি? বউ ফিরেছে তো কি হয়েছে, ফোন কেন রেখে দিতে হবে? সেটা এখন তোমাকে কিভাবে বোঝাই? এই মাইজা মামা যখন গাড়িতে ঢুইকা মহিলার পাশে বসলো, মহিলা কেমন খিলখিল করে হাসা উঠলো, মনে হইলো মাইজা মামা যেন মহিলারে কাতুকুতো দিতাছে। আই এম রিয়েলি সরি, আর কখনো এরকম হবে না, প্রমিস। প্রমিস করারও কিছু নেই রাশেদ, তুমি যদি ফিল না করে প্রমিস করো তাহলে তো সেম ভুলটাই বারবার হবে।